জামাই ষষ্ঠীতে চিংড়ির একটা পদ কিন্তু থাকতেই হবে বলুন, না হলে কি ঠিক মানায়? এই রকম একটা পদ শুধু জামাই ষষ্ঠী নয়, যে কোনো স্পেশাল দিনে আপনি কিন্তু অনায়াসে গরম ভাতের সাথে খেতে পারবেন। ভীষণ সুন্দর খেতে লাগবে আর অপূর্ব অপূর্ব হবে এর স্বাদ। একদম বেশি কিছু ঝামেলা ঝঞ্ঝাট নেই, অথচ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমার কাছে আজকে কিছু শ্রিম্প ছিল, তো এদেরকে ভালো করে আমি হেডটা আলাদা করে দিয়েছি, খোসাটা ছাড়িয়ে দিয়েছি, আর এর পিঠে যে একটা কালো সুতোর মতন এই সংবহন তন্ত্রটা থাকে সেটাকেও বাদ দিয়ে দিয়েছি। তাহলে অন্তত অ্যালার্জি হবার খুব একটা সম্ভাবনা থাকে না। একদম যে হতে পারে না তেমনটা আমি ঠিক বলতে পারছি না। তো এখানে নিয়ে নিলাম আমি মাস্টার্ড অয়েল। এই পুরো রান্নাটা আজকে আমরা তৈরি করব সর্ষের তেলে। দিচ্ছি তেলের মধ্যে একটু ফোড়ন, একটু জিরে, একটুখানি ধনে আর একটা দারচিনির টুকরো। একে ভালো করে আমরা গরম হতে দেব। ফোড়নগুলো ক্র্যাকল করলে বেশ বড় বড় সাইজের দুখানা পেঁয়াজকে এইরকম স্লাইস করে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা স্লাইস করে দেবেন, সমান মাপের কাট করবেন, দেখতে ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হবে গ্রেভিটা। এবার ভালো করে পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব। পেঁয়াজ এরকমভাবে পাতলা করে কাট করলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই রকমভাবেই ভাজবেন, আর এই পেঁয়াজের যেন লাচ্ছাটা তৈরি হয়, সেই জন্যই বললাম লম্বা লম্বা সরু সরু করে কাট করবেন। আমাদের পেঁয়াজের লাচ্ছাটাও দরকার। এবার একটা মশলা তৈরি করব। দিচ্ছি পোস্ত, পপি সিডস 4 চা চামচ এখানে দিলাম। 4 চামচের থেকে একটু বড়ই আমার এই মশলার চামচটা। দুটো এইরকম কাঁচা লঙ্কা পেকে গেছে, এদেরকেও দিয়ে একসাথে স্মুথ একটা পেস্ট তৈরি করব। আগে শুকনো গুঁড়ো করবেন, তারপর লঙ্কা আর সামান্য জল দিয়ে গুঁড়ো করবেন। এখানে কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়েছি, ভাজা পেঁয়াজটা তুলে নিয়েছি। একটু নুন আর হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমরা এই ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই চিংড়ি মাছগুলোর ওই শিরাটা কিন্তু বাদ দিতে ভুলবেন না, আবারও একবার মনে করিয়ে দিলাম কিন্তু। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজবো। চিংড়ি মাছটা থেকে এইরকমভাবে জল বেরোতে শুরু করেছে, আর এই জলেই আমরা বাকি রান্নাটাও করে নেব। একটু জলটা আঁচটা জোর করে দিয়ে আমরা শুকিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পেঁয়াজ। দেখছেন তো পেঁয়াজটার কি সুন্দর রং ধরে গেছে, কিন্তু বেরেস্তা নয়, কিন্তু এরকম রং ধরবে, নরম হবে, সফট হবে, তাহলেই পেঁয়াজটার ভালো স্বাদ হবে। আচ্ছা, এবার আমরা খুব ভালো করে নাড়াচাড়া করব। একটা কথা না বলতেই ভুলে গেছি, এই রেসিপিটা কিন্তু ঠাকুরবাড়ির রান্নার হেসেল থেকে পেয়েছি, তো ওই বইটা থেকে পেয়েছি, আর তার জন্য কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করছি আমি কিন্তু। তো প্রজ্ঞা সুন্দরী দেবীকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর দিয়ে দিলাম ভেটে রাখা পোস্ত ধোয়া জলও দিয়ে দিলাম। এবার ভালো করে আমরা এটা রান্না করব। খুব বেশি এখানে আর কুক করবার ব্যাপার নেই, পোস্তটা একটু রান্না হবে, সামান্য একটু চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এর মধ্যে একেবারেই আলু দেবেন না, ধনে পাতা দেবেন না, তাহলে সেই স্বাদটা পাবেন না। আমার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মদিনের থালিগুলো আমি সিরিজ ওয়াইজ প্রত্যেক বছর দিই, তার মধ্যে প্রথম যে থালিটা দিয়েছিলাম তাতেই রেসিপিটা ছিল। ভীষণ ভালো লাগে। রান্নার শেষে গ্যাস অফ করে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। আচ্ছা, সব চামচগুলোই কিন্তু চা চামচ ছিল, টিস্পুন, এটা লিখতে ভুলে গেছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এর এত ভালো গন্ধ আর স্বাদ হয়েছিল না, মনে হচ্ছে আবার কবে করব। মানে সেই হয়েছিল, আবার এই হলো, আবার কবে করব বলে আবারও বসে আছি। চিংড়ি মাছ এলেই অন্যরকম রেসিপি হয়ে যায়, এইগুলো আর কিছুতেই হয়ে ওঠে না। আজকে ভেবেই রেখেছিলাম এটা করব। বাচ্চাটা খুব বায়না করছিল, তো কেমন লাগলো, আপনি কবে বানাচ্ছেন আমাকে জানাতে ভুলবেন না। ফাইনাল লুকটা দেখুন এইরকম এসছে, কি বলবো, অসাধারণ খেতে হয়েছিল। আপনিও যখন খাবেন তখন অবশ্যই আমার কথা একবার আপনার মনে পড়বেই পড়বে। লিখে জানান কেমন লাগলো। ভালো থাকবেন।